আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। ঠিক এই মুহূর্তে এই যে রমজান মাস চলতেছে, আজকে এই মার্চ মাসের 15 তারিখের যে ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপনা করতেছি, এইটা করার পেছনে কারণ হইতেছে ভাই দেখেন, আপনারা আমার কাছে প্রতিনিয়ত যে বিষয়গুলো বেশি জানতে চাইতেছেন সেগুলো হইতেছে যে এই সময়ে আপনাদের কবুতর হুট হাট করে মারা যাইতেছে। কথা ক্লিয়ার বুঝতেছেন আমার? আপনারা আমার কাছে কমেন্টস করতেছেন অথবা ইমোতে বা হোয়াটসঅ্যাপে অথবা ডিরেক্টলি ফোন কলের মাধ্যমে যেইটা জানতে চাইতেছেন যে ভাই আমাদের কবুতরগুলা কোনো সিমটম বুঝি না বা কোনো রোগের আক্রমণ দেখা যায় না, হঠাৎ করে কবুতরগুলা মারা যাইতেছে। আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করার জন্যই ভিডিওটা করতেছি। দেখেন, কবুতর কেন কোনো প্রাণী হঠাৎ করে মারা যায় না, মারা যাওয়ার আগে পূর্বের কিছু প্রস্তুতির সিমটম বোঝা যায়, কিছু বিষয় ফাইন্ড আউট করা যায়। আপনারা যদি সেই বিষয়গুলো ফাইন্ড আউট করতে ব্যর্থ হন তবে আমি মনে করি এর যে কবুতর পালক হিসাবে আপনার গাফিলতি আছে, আপনার ম্যানেজমেন্টের ভিতরে ঘাটতি আছে, যার কারণেই আপনার প্রাণীগুলা, সেটা কবুতর হতে পারে, পাখি হতে পারে, মুরগি হতে পারে, যেটাই হোক, তো এই প্রাণীগুলা হুট হাট করে মারা যাইতেছে এটা আপনি বলতেছেন, কিন্তু এই পাখিটা মারা যাওয়ার আগে বেশ কিছু সিমটম, বেশ কিছু আহ, লক্ষণ আপনার সামনে উপস্থাপনা হবে, সেটা বুঝতে হবে। প্রথমত যদি বলি, এই প্রাণীটার বা এই কবুতরটার পায়খানা আপনাকে দেখতে হবে, পায়খানা আপনাকে মানে পর্যবেক্ষণ করতে হবে যে এই কবুতরের ন্যাচারালি নর্মাল যে পায়খানাটার কালার থাকে, আলটিমেটলি পায়খানাটার কালার পরিবর্তন আছে কিনা। হ্যাঁ, এইটা যদি একটু ব্যতিক্রম দেখেন, দেখেন এই যে আমাদের এই জামালপুর লোকেশনে বিগত 2-3 দিন যাবৎ বৃষ্টি হইতেছে, রোদ উঠতেছে। আমি জানি না আমার ভিডিওগুলা বাংলাদেশের কোন কোন জায়গা থেকে দেখেন, তো সেই জায়গাতে বৃষ্টি হয়েছে কিনা। তো এই যে আবহাওয়ার যে একটা তারতম্য, আবহাওয়ার যে পরিবর্তন, এই আবহাওয়া পরিবর্তন হবার কারণেই মূলত অর্থে প্রাণীদের উপরে বিভিন্ন ধরনের একটা ধকল যায়, বিভিন্ন ধরনের একটা প্রেশার পড়ে, যার কারণেই এই পাখিগুলা, যেহেতু আমি ঘরের ভিতরে আবদ্ধ অবস্থায় লালন পালন করি, তার কারণে আমাকে এক্সট্রা কিছু এদের উপরে পর্যবেক্ষণ রাখতে হয়। সেটা কিরকম? আমি সিজন বেঁধে এদেরকে অ্যান্টিবায়োটিক খাওয়াই, সিজন বেঁধে এদেরকে মানে আপনার কি বলে যে ভিটামিন মিনারেলস এগুলো সাপ্লিমেন্ট দেই, সিজন বেঁধে এদের জন্য আমি ক্রিমির ডোজটা করাই, সিজন বেঁধে এদেরকে আমি জীবাণুনাশক স্প্রে করি, সিজন বেঁধে এদেরকে আমি পরিবেশটা একটু পরিবর্তন করার চেষ্টা করি। সেটা কিরকম? ঠান্ডা আবহাওয়ার ভিতরে আমি পর্দাটা নামাই দিয়ে রাখি যাতে বাতাসটা ডিরেক্টলি না ঢুকতে পারে। গরম আবহাওয়ার ভিতরে এদেরকে আমি পর্দাটা উঠিয়ে দিয়ে রাখি। এটা হলো এনভায়রনমেন্ট ক্রিয়েট করা, মানে বেটার এনভায়রনমেন্ট ক্রিয়েশন বলতে একটা কথা আছে খামারে। তো এইটা একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে এদের গরম আবহাওয়ার ভিতরে ওই ধরনের সাপ্লিমেন্ট দেওয়া যাবে না যে ধরনের সাপ্লিমেন্ট দিলে কবুতরটা ভিতর থেকে গরম অনুভব করে আস্তে 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 সুস্থ কবুতরটাই অসুস্থ হয়ে যায়। এই বিষয়গুলো, খুঁটিনাটি বিষয়গুলো আপনাকে জেনে শুনে বুঝে কবুতর পালন করতে হবে। নচেত আপনি কবুতর পালন করে আলটিমেটলি কখনোই ভালো রেজাল্ট বের করতে পারবেন না ভাই, এটা ক্লিয়ার কথা। তাহলে আপনি কি করবেন? ঠান্ডা এবং জ্বর এই দুইটা রোগের বিরুদ্ধে যেই মেডিসিনগুলো ভালো কাজ করে এই মেডিসিনগুলো আপনারা প্রোভাইড করবেন একটা ডোজ আকারে। সেটা কি? মাসের 2 বার, মাসের 2 বার আপনি সালমোনিলা প্লাস হলো মাইক্রোপ্লাজমা, এই দুইটা ডোজটা করাই দিয়ে রাখবেন। এটা করবেনই করবেন, যে কোনো মৌসুমে করবেন, গরম হোক আর শীত হোক, যে কোনো মৌসুমে সালমোনিলা এবং মাইক্রোপ্লাজমা ডোজটা করাবেন। তার মানে সালমোনিলা হলো টাইফয়েড অথবা জ্বরের একটা টেম্পারেচার, আর মাইক্রোপ্লাজমা মিনস হচ্ছে ঠান্ডা, প্রাণীর দেহের ভিতরে ঠান্ডা। এই ঠান্ডা এবং জ্বরের ডোজটা যদি আপনারা প্রতি মাসে 2 বার করে ডোজটা কমপ্লিট করাই দিয়ে রাখতে পারেন, ইনশাল্লাহ আমি মনে করি সর্বোচ্চ রেজাল্ট আপনারা আমার মতো করে বের করতে পারবেন। দেখেন, আমি যেই কবুতরগুলো আপনাদেরকে দীর্ঘদিন যাবত দেখাই আসতেছি, আলটিমেটলি কোনো কবুতর, আমার পিছনে যেই কবুতরগুলো, ক্যামেরার সামনে যেই কবুতরগুলো দেখতেছেন, কোনো কবুতর আপনি ওই রকম রোগের ডিজিজে আক্রান্ত হয়ে মারা যাবার কোনো মুহূর্ত দেখতে পারতেছেন? কেন পারতেছেন না? কারণ আমি সঠিক একটা পরিচালনা করতেছি, এদের সঠিক একটা ম্যানেজমেন্ট দিতেছি এদের, যার কারণেই আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহ তালা আমার কবুতরগুলাকে 100% সুস্থ রাখছে। তবে কোনো কবুতর অসুস্থ হইলে ওই কবুতরটা প্রপারলি কি চিকিৎসা দেয় এটা আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি আমি দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো যাই হোক, আজকের ভিডিওটা ধৈর্য সহকারে যারা এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করে দেখলেন, আমি আশা করি আমার এই ভিডিওটা বারবার দেখবেন। কথাগুলো না বুঝলে প্রয়োজনে ভিডিওটা ডাউনলোড করে রাখবেন, প্রয়োজনে ভিডিওটা শেয়ার করে দিয়ে টাইম লাইনে রেখে দিবেন, যাতে করে আপনার সমস্যা অনুযায়ী এই ভিডিওটা বারবার দেখে আপনি যাতে একটা চিকিৎসা যেতে পারেন। তো সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন, আমার খামারের প্রত্যেকটা প্রাণীর জন্য দোয়া করবেন, যাতে করে
ইন ফিউচারে আই মিন ভবিষ্যতে আপনাদেরকে আরো ইন ডিটেলস ভিডিও নিয়ে সামনে আসতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।